অন্তর্বর্তীকালীন সরকারের 10 মাস গণতন্ত্র জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আমার বিবেচনায় যে এখনকার প্রেক্ষাপটে শুধু গণতন্ত্রের প্রশ্নটাও রাখেন নাই, জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও এনেছেন এই কারণে, কারণ সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ঘটনার বা কার্যক্রমের মধ্য দিয়েই আমাদের জাতীয় নিরাপত্তার হুমকির প্রশ্নটি কিন্তু সামনে চলে এসেছে। সুতরাং তারাও বিষয়টিকে এনেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা খুব ছোট্ট পেপার হলেও আমি একটু এখানে এসে শোনারও চেষ্টা করলাম, আবারও পড়ার চেষ্টা করলাম। সেটা হিসাব করলে দেখলাম যে ওনারা শুরু করেছেন, শেষ যেটা করেছেন সেটাই প্রথম কথা, যে এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, সেই সম্ভাবনা যাতে বিফলে না যায় সেই চেষ্টা করতে হবে। খুবই কারেক্ট। এই ব্যাপারে এখানে আমরা যারা আছি বা আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ব্যাপারে ঐক্যমত্যে আছে, এটা নিয়ে কোনো ওনারা এটা শেষে বললেও প্রথমে যেভাবে প্রশ্নগুলো তুলেছেন খুবই কারেক্ট তুলেছেন বলে আমার কাছে মনে হচ্ছে, এবং শুরুটা যেটা করেছেন আমার বিবেচনায় আরো গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের প্রশ্ন গুরুত্বপূর্ণ। যেই 10 মাসে আমরা অনেক কিছু দেখলেও একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখছি, এইটা ভাই কি হইল? আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার অবসান করলাম, এবং বিশেষ করে আমাদেরকে বা বামজোটকে না জিগায় ওনারা সরকার গঠন করলেও আমরা দ্বিমত করি নাই, আমরা সমর্থন দিয়েছি। তারপরেও এত বড় সমর্থনের পরও 10 মাসে ওনারা একটা রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারলেন না। সুতরাং এটা করেছেন। এইখানে আরো অনেক কথা আছে, ওইটা ধরে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি আর যাচ্ছি না। এবার আসি আমার বিবেচনায়, আমরা যে আলোচনাগুলো করছি বা শুনছি, আমার এই জায়গায় যাওয়ার আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমাদের মিডিয়ার ভাইদের। সেইটারও আমি কারণটা একটু বলি, কারণ অনেক সময় হয় কি ভাই, যখন আমরা কথা বলি আমরা অনেকদিন ধরে জানি, এখনো জানি প্রেস মিডিয়া তার জায়গা কম, অনেক সময় অল্প কিছু ছাপেন, তাতে করে ফ্র্যাকশনাল কথাবার্তা হয়, সবটা বোঝা যায় না। কিন্তু ইদানিংকালে অনেক কিছু, অনেক টেলিভিশন অন্যরা যখন পুরো বক্তব্যটা প্রচার করেন, তাতে কিন্তু টোটালিটিতে যাদের ধৈর্য আছে তারা জিনিসটা বুঝতে পারেন। আমি এই কারণে ধন্যবাদ জানাই, কারণ আমাদের অনেক সংকট এবং অনেক প্রশ্ন সামনে না আসার অন্যতম প্রধান কারণ আমার মনে হয় ফ্র্যাকশনাল আলোচনা সামনে আসে। যেমন এখানে আলোচনা উঠছে যে একটা কি বলে, যে একটা দলের অনেক কথা বলে কিন্তু মনে হচ্ছে একটা, কারণ এই খণ্ডিত আলোচনা সামনে আসলে কিন্তু ওইটা হয়। তা আপনারা অনেকে যারা এইটা করেন, আমি বিশেষভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি যেখানে আসতে চেয়েছিলাম সেখানে